এই নৃত্যে যারা অংশগ্রহণ করেছো তোমরা মঞ্চে চলে এসো, মঞ্চে চলে এসো, না যেও না দূরে। এই নৃত্যে যারা অংশগ্রহণ করেছো তোমরা মঞ্চে চলে এসো।
একটু জোরে হাতের তালি। তোমায় যারা অংশগ্রহণ করেছো, এই নৃত্যে যারা অংশগ্রহণ করেছো, তোমরা মঞ্চে চলে এসো। আমরা চলে এসেছি, আর হয়তো দুটি একটি গান হবে, গানের উপর নৃত্য হবে। সবাই আজ মেতেছে নতুন গোলাপের ধানে, আমি আজও পড়ে আছি পুরনো সেই টানে। বইয়ের ভাঁজে রাখা সেই শুকনো গোলাপের শরীর এখনো মনে করিয়ে দেয় তুমি অন্য কারণ নেই। পাপড়িগুলো ঝরে গেছে, বিষ জমেছে কাটায়, আমার প্রতিটি দিন আজও কাটে তোমার নীরবতায়। পরবর্তী নৃত্য, এবার আমি সাধু হব গো, এবার আমি সাধু হব গো। নৃত্যে যারা অংশগ্রহণ করেছো তোমরা মঞ্চে চলে এসো।
নৃত্যশিল্পীদের। এখন আমরা মঞ্চে ডেকে নেব আজকের এই মঞ্চের নৃত্যশিল্পীদের গুরুমা, যিনি নৃত্য শিখিয়েছেন, তিনি একটা নৃত্য পরিবেশন করবেন। তো মঞ্চে ডেকে নেব নৃত্য গুরুমাকে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিণী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ তুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে পড়েছি সূতিকাগারে। মায়ের ধমনীতে ঢেউ তোলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের হাহাকার মরে না। অস্ত্র ঝনঝন করে না, জানলো না কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মধ্যে। চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। 3 জন, সে কি উল্লাস! মেঘটা পাড়ার লোকেরা দিয়েছে পথ গিয়ে নিভন্ত
ধন্যবাদ নৃত্য পটিয়েছি নৃত্য গুরুমাকে, ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ নৃত্য, মঞ্চের সামনে যারা বসে আছেন, আজকের যারা স্বাক্ষর দিয়েছেন, আগামীকাল এই একই মঞ্চ হতে আরেকটি সুন্দর অনুষ্ঠান রয়েছে। আপনাদের উপস্থিতি সহ আপনাদের সহযোগিতায় এই আগামী দিনের অনুষ্ঠানটাও সুন্দর এবং সার্থকতা লাভ করুক এই আশা নিয়ে পরবর্তী নৃত্যতে আমরা চলে যাচ্ছি। এবং এই নৃত্যটি আজকের এই অনুষ্ঠানের শেষ নৃত্য। নৃত্য চুল বিক্রি প্রেম, সম্পূর্ণ বিবাহিত মহিলাদের দ্বারা পরিচালিত চুল বিক্রি প্রেম। দেখুন, আমাদের শেষ নৃত্যের আনন্দ করুন, উপভোগ করুন এবং অনুষ্ঠান শেষে আপনারা যে যার বাড়ি চলে যাবেন সুন্দর কামনা, সুন্দর সদ্ভাব নিয়ে আমরা শুরু করতে চলেছি চুল বিক্রি প্রেম। চুল বিক্রি প্রেমে যারা অংশগ্রহণ করেছো তোমরা মঞ্চে চলে এসো। চাকরিটা হলো না, কি করে খাবো? গরিব জীবনে বাঁচতে হলে যাই হোক একটা ব্যবসা বাণিজ্য করতে হবে। হকারি করে খাচ্ছি, হকারি গিয়েছিলাম, বাড়িতে ফিরলাম, বউটা যে কোথায় গেল দেখতে পাচ্ছি। কি ব্যাপার রে, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কি হয়েছে রে? আমি বলছিলাম কি, বল। আমার মাকে এখানে এনে রাখলে ভালো হয় না? ও, তোর মায়ের জন্য কোন মন খারাপ হচ্ছে? এক কাজ করে, এই মুহূর্তে মাকে সঙ্গে করে নিয়ে আর চলে আয়, যা। আমি যাবো? যা। আরে বাবা, খাই তো আমরা তিনজন লোক, তা তিনজনের ভিতরে কি একজনের চলাচল হবে? ও ঠাকুরের কি ভাই ঠিক চলাচল হয়ে যাবে, যা। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাহলে চলে যাচ্ছি। এই খোকা, বাবা, বৌমা কোথায়? তোমার বৌমা? তোমার বেহানের আনতে গেছে বাবা। ও আচ্ছা, বেশ ভালো। না বাবা, ব্যবসায় গিয়েছিলাম, ঠিক ফলাফল করতে পারিনি। এই কেন? ওয়েদার খারাপ, মার্কেটে সেরকম লোকজন নেই। আচ্ছা, বিক্রি যা করেছিলাম, ফেরার পথে তোমার জন্য একটা ভালো জিনিস কিনে এনেছি বাবা। এই কি জিনিস খোকা? ও বাবা, তোমার জন্য একটা রামায়ণ কিনে এনেছি বাবা। রামায়ণ? হ্যাঁ গো বাবা। তুই ওখানে আমাকে দুর্বল করে দিলি কেন বাবা? আমার কি রামায়ণ পড়ার বয়স হয়েছে? দেখো দিনি, তুই আমার কালিদাসের হিয়ালি পেলি না, আরে ছোড়ার বই পেলি না, আরে এসএমএসের বই পেলি না। বলিস না বাবা, তোমার তিন কাল দিয়ে এক কালে ঠেকেছে। ওই কালিদাসের হেয়ালি, এসএমএস পড়ুনি, খাবে দাবে, আর অবশিষ্ট সময়টুকু এই রামায়ণ পড়বে বাবা। তাতে আচ্ছা মা, তুই আমাকে এখানে কেন বলবি? আমার কি বলিস না, কি? আজকে থেকে তুমি আমাদের বাড়ি থাকবে। ও, আজকে থেকে আমি তোদের সঙ্গে থাকবো? আমারও না কদিন ধরে তোর জন্য মনটা খুব খারাপ লাগছিল। আরে খুব মন খারাপ হয়। এই কথা কি বাবা? তোর শাশুড়ি এসেছে? এসে গেছে? ও মা, মা গো, পাপ দিল না মা। ও বেলি বেলি গো। মান সম্মানের ভয় নেই? তাহলে কি হয়েছে? আমার শাশুড়ি হয় বলো তো আমি পায়ে প্রণাম করছি। হ্যাঁ, তা তোমার বেহান হয়তো, তুমি যে প্রণাম করছো পায়। আরে বাবা, অনেক দিনের পর দেখা হলো তো, ওই জন্য প্রণাম করছি। পুরো যেন ভা। কই বে? কি দাদা, ভালো তো? আর কি করে ভালো থাকি বলো? কেন, কি হয়েছে গো? সেই যে তোমার দাদা মারা গেল, হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে না বড় একা একা লাগে।
সাইড ধসে গেল, আমার ওই এক সাইড ধসে গেল। আর আমাদের দুঃখ কে বুঝবে বলো? বুঝবে না? না, সেই তো আজকে থেকে তো তোর সঙ্গে থাকবো। হ্যাঁ থাকবে তো। জামাইকে বললো একটা মোবাইল দিয়ে দিতে। মোবাইলে তুমি কি করবে? আরে বাবা, তোরা সবাই যখন বাড়ি ছেড়ে চলে যাবে, হ্যাঁ বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। ওই মোবাইলটা থাকলে একটু হোয়াটসঅ্যাপ আর নেট খুলতাম আর কি। পুরো বয়সে নেট খুলতে হবে না, জামাই শুনলে এক্ষুনি পাকে মাথা কেড়ে দেবে আমার। আচ্ছা তুই আমার মেয়ে না শত্রু বলতো? মা, তোমার তিন কাল যে এক কালে খেতেছে মা, যে কটা দিন বাঁচবে আমার এখানে কাটিয়ে দাও। ওই মোবাইল কিনে হোয়াটসঅ্যাপ আর নেট খুলুন। না খুলুনি। বাবার কাছে রামায়ণ কিনে দিচ্ছি, খাবে তাবে, আর বাবা যখন রামায়ণ পড়বে একটু বসে বসে শুনবে। হ্যাঁ, সমান করবে। এই আমার মালপত্র গোছানো আছে, তোমার সব গুছিয়ে রেডি করে রেখেছি, তুমি নিয়ে যাও। মামা তাহলে একটু ব্যবসা করে আসি মা। সত্যি সত্যি যাচ্ছ? হ্যাঁ গো মা। একটু সাবধানে যেও। হ্যাঁ, কেন মা? এখন না রাস্তায় গাড়ি ঘোড়া খুব চাপ, একটু লক্ষ্য নজর করে যেও আর কি। ও চিন্তা তোমার করতে হবে না মা। ও মা, আজকের কি বার বলো তো? আরে আজকে তো শ্রাবণ মাসের শেষ শনিবার। ও মা, আমি তো বড় দেবতার বার করেছি। ও মা তাই? হ্যাঁ, এই বড় ঠাকুরের বার করা ভালো। সংসারে সুখ আসে, মনে শান্তি মেলে, সব ভগবানের ইচ্ছা। আমি কি বলি শোনো, তুমি আর আমার শ্বশুর অল্প করে দুটো খেয়ে নেবে, ঠিক আছে? আমার কিন্তু আসতে সন্ধ্যা হবে মা, একটু তাড়াতাড়ি আসিস। দুর্গা 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 কই বে? কি দাদা? ও বে, মোবাইল কিনে কি করবে? ব্লু গেম খেলবে? খেলে না, মরবে মরবে। হ্যাঁ আমি শুনেছি, জানো কি শুনেছে গো? ওই ব্লু গেম খেলে না স্কুলের ছাত্রছাত্রীরা খুব মরছে। আমার না বাচ্চার অনেক শখ। এই আমি বলছি কি, কি? মোবাইলে না মন দিয়ে, হ্যাঁ, মনটা নিয়ে আর ইতে দাও, ইতে। আমি কিসে এই তো ইতে ইতে, কিসে কিসে? এই তো বাবা ইতে ইতে। ওটা কি? তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চোখ নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি বলে আমায় দেখ ওরে, বলে আমায় দেখ, এই বলে আমায় দেখ, বলে আমায় দেখ, তোকে পেয়ে আমি দারুণ খুশি। ও বাবা গো, কি হলো দাদা? ও বাবা রে বাবা, কি হয়েছে কি বে? হ্যাঁ, পুরো কেলসে পড়েছি। মানে নেচে খুব আনন্দ পেলাম। ও তাই বলো। কিন্তু এত আনন্দের পরে এখানে তো থাকা চলে না। তা চলো কোথাও পালিয়ে যাই, চলো। এই কোথায় যাবে? বকখালি চলে যাবো। হ্যাঁ, এই টাকা আছে টাকা। টাকা? হ্যাঁ আছি। কোথায়? তোমার মাথার উপর ঘুরছে। এই আমার কাছে কোনো টাকা নেই। আমি বলছি তো আছি। তোমার নাচছে বলছি কোনো টাকা নেই। তোমার বলছি বলতেছি আছে। মা কালী দেবী কোনো টাকা নেই। এই তো টাকা, এই তো টাকা, এই তো টাকা। আরে এটা তো চুল। হ্যাঁ চুল। হ্যাঁ, 3000 টাকা কিলো। মানে বিক্রি করতে চল যাবো। সত্যি সত্যি? এই যাবো তো। এই অবশ্যই যাবো। ও বাবা। তোমাকে যখন আমার মন প্রাণ সব দিয়েছি, ও বাবা গো। আর চললে কি লাভ কি বলো? ও বাবা। তাহলে কোথায় যাবে? বকখালি চলে। চলো মহাকালী। আমার মাথা খা। আমি কেন তোর বাড়ি আনলুম? সবে না আনতে আনতে তুই আমার শ্বশুরের সঙ্গে চলে গেলি। 4-5 দিন খুঁজেছি, দুজন আর খুঁজে পাইনি। এমনকি পেপারে ছবি দিছি, এবার যদি দুজন আর খুঁজে পাই, এক গর্তে মাটি দেবো। দাদা হকারি করতে করতে হকারি বন্ধ করে বাড়ি ফিরে আসলাম। হকারি করছে আর একজন লোক পার উপরে পা দিয়ে পেপার পড়ছে আর বলছে বেই বেহানের প্রেম। আমি বলি বাবা বেই বেহানের প্রেম কি রে?
দাদা হাঁটতে 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 লোকটার পিছনে গিয়ে আর পেপারের দিকে লক্ষ্য করে দেখি না হেডলাইনে ছবি দেওয়া আছে আমার বাবা আর আমার শাশুড়ি, নিচে লেখা আছে সুকুমারের শাশুড়ি সুকুমারের বাবার নিয়ে চলে গেছে। হকারি করতে মন লাগবে, হকারি বন্ধ করে খেয়ে বাড়ি ফিরেছি, বলটা শুধু ধুইতেছি, যদি একটাবার কাছে পাই তো ধরে তুলো ধরা করে। খবর কি বল? তোমার বাবা আমার বাবা আমার মা না চলে গেছে। হতে পারে আর কি হতে পারে না? তোর মা আমার বাবার না চলে গেছে রে। যত নাচের করে তোমার বাবা। এই কত নাচের করে তোর মা? আর এত মুঠো করা হবে না। এই আমার তো কাছে বাবা আমার নিচে নাই। আমি আমার মার খুঁজে নেবো। ঠিক আছে আমি আমার বাবার খুঁজে নেবো। আর ঠিক আছে যাও। আয় টাকা যাবে না, টাকা দেবে না। টাকা যাবে না। হাই ডার্লিং, হ্যালো হ্যালো চেক চেক হ্যালো। এই শোনোটা এই বলুন না। আমার এবার কেমন মনে হচ্ছে জানো? এই কেমন মনে হচ্ছে গো? আমার মনে হচ্ছে না আমি সেই ছোট্টবেলায় ফিরে এসেছি। এই আমার কি মনে হচ্ছে জানো? কি? এই বানাচ্ছিলাম হনুমান হয়ে গেছি। আমি তোমার ডার্লিং তুমি আমার প্রিয়া গো আমি তোমার ডার্লিং তুমি আমার প্রিয়া গো তোমার ঘরে কবে তুমি যাইবা আমায় নিয়ে গো আমি তোমার ডার্লিং তুমি আমার প্রিয়া গো আমি তোমার ডার্লিং তুমি আমার প্রিয়া গো আমি তোমার ডার্লিং তুমি আমার প্রিয়া গো আমার ছেড়ে কেন তুমি দূরে দূরে থাকো চোখেতে চোখ পড়লে আমার লজ্জাতে মুখ ঢাকো আমার ছেড়ে কেন তুমি দূরে দূরে থাকো চোখেতে চোখ পড়লে আমার লজ্জাতে মুখ ঢাকো বসি আমি জানতো মরা বসি আমি জানতো মরা মনটা তোমায় দিয়া গো বসি আমি জানতো মরা মনটা তোমায় দিয়া গো আমি তোমার ডার্লিং তুমি আমার প্রিয়া গো আমি তোমার ডার্লিং তুমি আমার প্রিয়া গো করে চৌচা চৌচা ও মদন কাট করছি রে। আরে এ ব্যাপার কতদিন কাটাবেন? তা কি করবি? একটা ঘরের ব্যবস্থা করো। পয়সা নি নুনু, পয়সা নি। আজকে থেকে না, আমি তোমার সাথে কথা বলবো। যাও তো। দাদা খোলা বেচার দোল দেখা কদিন ভোর খুঁজে দিয়েছি, এমনকি কলকাতা সারা লেকের পার তন্ন করে খুঁজেছি, কোনো জায়গায় দেখতে পাইনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি এই বকখালির চড়ায়, এই বকখালির চড়ায় যদি ওদের পাইতো পেলুম, নতুবা ওদের আশা এক ঘা ছেড়ে দিলুম। দেখি একটাবার হাত মেরে দেখি, যদি কাছাকাছি পাশাপাশি বসে থাকে তাহলে খাবার ইচ্ছা হবে। মটর ভাজা বাবা এদিন করে চৌচা চৌচা এদিকে তো আমার বাবা বসে, ওদিকে ওটা কে বসে বলো তুমি? আমার শাশুড়ি বলো তো মনে হয় না। আমার শাশুড়ির মাথায় কত বড় বড় চুল, আর এ তো বক ছাটুনি কেটে বসে আছে। না, হাঁটতে হাঁটতে কাছে গিয়ে পরিষ্কার ভাবে লক্ষ্য করে দেখতে হবে কে বসে আছে। মটর ভাজা বাবা। খাবো না। এ বাবা পয়সা নেই, খাবো না। বাবা এ খোকা চিনতে পেরেছো তাহলে? খোকা তো কদিন ভোর খুঁজতেছি, কোনো জায়গায় দেখতে পাইনি। কেন? শেষ পর্যন্ত দুজনে চলে আসে এই বকখালির চড়ায়। শুধু বাবা বলে হেরে যাচ্ছি, এই বকখালির চড়ায় তোমার শাস্তি হবে। হাঁসেরা যেভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে, এই চড়ায় তোমার সারাক্ষণ হাঁসের মতো দাঁড়িয়ে থাকতে হবে। তা ও আর কি পাবেন, দেই আর কি হয়? দাঁড়াও, এই বাবা সেখানে দেবে। জামাই ঠিক খুঁজে খুঁজে চলে এসছে। কি হলো দাঁড়াও? মাঞ্চা পরে সব যাবে, এবার আমি পালা। কি ভেবেছো দুজনে? হ্যাঁ? ও মা, তোর তো 1.5 হাত তো চুল ছিল, সেই চুল কোথায় গেল? এই চুল, হ্যাঁ, চুল। চুল না, চুল বিক্রি করছি। দাদা অবস্থা দেখো, চুল বিক্রি করে প্রেম হচ্ছে। পুরোপুরি টাকা নিয়ে কি করবে? মাথা চুল বিক্রি করবে,
করছিস না যত নষ্টের গোড়া তোমার বাবা। এই আমার বাবার দোষ দিচ্ছি, তোর মার মতো দোষ নেই। আমার মার কোনো দোষ নেই, আমার বাবার কোনো দোষ নেই। দেখো এই কি দেখছে? কোথায় যে হাত খোলা আছে দেখো দেখো। বাবা বলে কিন্তু মানবনি। এই ভাইকে রে পুরো বয়সে বিয়ে কর। এই ভাইকে এই যেটা কি বাড়ি রে? শাসন বাড়ি। এই নে দাদি বাড়ি। ধরো নাই দাদি তুমি। ধরো বলতেছি। এই ধরো। বাড়ি কি? এদিকে আসো। এপার আসো। এই যে কি হবে? এপার আসো। কি হবে? মারো। কেন? মেরে আর বলো আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক আমার শেষ। শুরু করতে পারবো শেষ করে যাচ্ছে। তুই কথা কাই খেতে ওদিকে দেখো। বলো 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 বলো। তর্কে শেষ নাই, মার খাবার কোনো বয়স নাই। ধরুন ধরবো আর ধরি কি? মেরে আর বলো আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক আমার শেষ। কেঁদে কেঁদে বলবো না হেসে হেসে বলবো? আচ্ছা, ঠিকই তাই বলো। আচ্ছা I don't মেরে সম্পর্ক ছেদ করে দেবে একেবারে। দাদা মারার ইচ্ছা মোটেনি। I don't মেরে না চুপ খেয়ে নেবে একেবারে। আচ্ছা ঠিক আছে, কি হয়নি? তুমি লাগলে আমার মা শাসন করবে কয়টা? আর আমার মা চুপ করে দাঁড়িয়ে দেখবে। কি হয়নি ওরাম? এই ঘর কি বাড়ি মা এই নে। কাকে? আমার শ্বশুরে। কেন? মার আর বল আজ থেকে সম্পর্ক শেষ। এই না নাচবে? মারো। এই নাচবে রে। এই নে, নে, নে। এই। জনি গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে কাপড় যখন ভালো বেজেছে, দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই